হ্যালো। গত ঈদের রিলিজ পাওয়া 4টা মুভি চরকিতে দেখা যাচ্ছে। থ্যাঙ্কস চরকিকে। গল্পের জায়গা থেকে 4টা মুভির ভিতরে চক্করটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ ডেপথ আছে অনেক। আইএমডিবিতে চক্করের রেটিং হচ্ছে 7.5। জীবন ভাইয়ের বানানো, ডিরেক্টর। রাইটার হচ্ছে নাহিদ হাসনাত, জীবন ভাইও ছিল, শাওন ভাই আছে। তো চক্করের যেই চক্করটা আসলে মানে এটা ইটস এ মার্ডার মিস্ট্রি। মোশাররফ ভাই কিভাবে হুট করে মানে নরম অ্যাক্টিং করতে হয়, কোথায় একটু রাগী অ্যাক্টিং করতে হয়, সো কোথায় কোন টাইপের এক্সপ্রেশন দিতে হবে, এই জিনিসটা আমার কাছে অদ্ভুতভাবে মানে দাগ কাটছে আর কি। আদার্স যেই অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস ছিলেন তাদের কিছু কিছু জায়গায় আছে যে হচ্ছে হয়তো মনে হচ্ছিল যে এই ক্যারেক্টারগুলোর উপস্থিতি অনেকক্ষণ ধরে নাই, হুট করে একটা ক্যারেক্টার হারায় যায়, অনেকক্ষণ থাকে না, দেখা যায় যে মেইন একজনের উপরেই ফোকাস থাকে। এটা তো আরও সময়ের ব্যাপার, আমাদের হচ্ছে আরও মানে হচ্ছে বানাইতে বানাইতে আমরা হচ্ছে হয়তো এক্সপার্ট হব। মিউজিক মানে ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা যেটাকে বলি, ওইটা অনেক জায়গায় অনেক জোশ ছিল। লেজেন্ডারি একজন অ্যাক্ট্রেস তারিন, ওনাকে দেখলাম স্ক্রিনে যেই সময়টা ছিল, মানে একটা আবহ ক্রিয়েট করে রাখছেন। আরেকজন হচ্ছে সুমন আনোয়ার ভাই, এখন প্রখ্যাত ভিলেন। আমার কাছে ভালো লাগে যে হচ্ছে উনি যেই কয়েকটা গল্পে হচ্ছে ওনাকে আমি ভিলেন হিসেবে দেখছি, মানে আলাদা আছে, মানে বোঝা যায় যে হচ্ছে যে না, উনি প্রতিটা মানে চরিত্র নিয়ে আলাদাভাবে একটু কাজ করেন। এই ছিল হচ্ছে চক্করের ব্যাপার স্যাপার। দেন জঙ্গলি। স্টোরি আজাদ খান, ডায়লগ মেহেদি হাসান মুন, স্ক্রিন প্লে মেহেদি হাসান মুন, ডায়লগ সুকৃতি সাহা, স্ক্রিন প্লে সুকৃতি সাহা। ইব্রাহিম মানে হচ্ছে উনি ডিরেক্টর। জঙ্গলির সবচেয়ে মানে পাওয়ারফুল জিনিসটা আমার কাছে লাগছে হচ্ছে যে একজন চাইল্ড আর্টিস্ট দিয়ে হচ্ছে কাজ করানো। পাখি যার নাম, নরিতা হাসান, রুদ্রময়ী দিঘে আছে এই গল্পে, মানে তার একটা পার্ট আছে। ওই সময় হচ্ছে আবার তাহসানের একটা গান আছে। মানে প্রথম অনেক কিছুই আসলে স্কিপ করে শুধু হচ্ছে পাখি আর জঙ্গলির কেমিস্ট্রিটা যদি দেখানো যাইতো, অনেক কিছুই হচ্ছে দেখাইতে গিয়ে গল্পটাকে হালকা করে ফেলছে। আরেকজন ক্যারেক্টার আছে হচ্ছে বুবলি, ইমোশনটাকে হচ্ছে ইমোশনের যে জার্নি থাকে সেটা মানে কন্টিনিউ করা, মানে চোখে পড়ার মতো। ওই শুরুর গানটা বাদ দিয়ে অন্যান্য গানগুলা মানে হচ্ছে একদম যেই জায়গায় যে ইমোশনে, যেই টাইপের লিরিকে, যে মিউজিকে, যে টাইপের হচ্ছে গান দরকার ছিল। সো 4টা মুভির ভেতরে এটা সেকেন্ড, মানে সেকেন্ড। আইএমডিবি রেটিং হচ্ছে 7.1। জঙ্গলিয়ার হচ্ছে চক্করের ক্ষেত্রে ফ্রেমিংটা হচ্ছে মুভির যে ফ্রেম, কম্পোজিশন, মানে সিনেমাটোগ্রাফি, এটা মানে বিগ স্ক্রিন না, আসলে টেলিফিল্ম আমরা যেটা বলি সেটা মানে ওই রকম মনে হয়েছে যে আসলে কোনটা নাটকের ফ্রেমিং আর কোনটা হচ্ছে বিগ স্ক্রিন বা হচ্ছে সিনেমার ফ্রেমিং। এটা নিয়ে আসলে নিজেরও আসলে অনেক পড়াশোনার দরকার আছে, দেন হচ্ছে বলা উচিত। সিয়ামের আউটলুক, গেট আপ, কস্টিউম, কন্টিনিউটি, ক্যারেক্টারের কন্টিনিউটি, অনেক ক্যারেক্টার স্ক্রিনে আসার পরে কোথায় হারায় গেছে এটা জানা যাচ্ছিল না। একটা ক্যারেক্টার ছিল হচ্ছে সোহেল খান, এই ওনাকে হচ্ছে আরও মানে আরও পাওয়ারফুলি ইউজ করা যাইতো হয়তো। মিউজিক আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর কিছু কিছু জায়গায় অনেক ভালো ছিল, কিছু কিছু জায়গায় একদমই ভালো ছিল না। মুভির ডিউরেশনটা আরেকটু যদি ছোট হতো, এটা যদি 1.5 ঘন্টার মুভি হতো, তো এটা আরও অনেক জোস একটা জায়গায় যেতে পারতো। দেন আসা যাক দাগি, আমাদের নাম করা ডিরেক্টর শিহাব শাহিনের মুভি। গল্পকে লিখছে টিকছে এগুলা কিছু নাই, আইএমডিবিতে পাচ্ছি না। রেটিংটাও মানে বুঝলাম না, 5.6, আর একটু বেশি হওয়া উচিত ছিল। শিহাব শাহিন উনি রোমান্টিক এই টাইপের জিনিসে ওনার ম্যাজিকটা বেশি কাজ করে।
অ্যাকশন ধর্মী মুভি তো, সো এই জায়গা থেকে মনে হচ্ছে যে অনেক কিছু হচ্ছে, এই মার্ডার, এই মানে চেজিং, এই হচ্ছে পাচার, আবার হুট করে আবার প্রেম। আমি মিসগাইডেড হচ্ছিলাম, কারণ যে যার জায়গা থেকে খুব ভালো অ্যাক্টিং করতেছে, মানে গল্পে হচ্ছে কি আসলে ফোকাস, এইটা আমি পার্সোনালি বুঝি নাই। সুনারা বিনতে কামালও আছে, ওখানেও একটা ছোট একটা লাভ স্টোরি আছে। শুধুজ্জামান সেলিম ভাই ছিলেন, গাজী রাকায়েত আছেন, মনোজ ভাই আছে। দাগিতে হচ্ছে সব দাগি দাগি ক্যারেক্টার, মানে মনোজ ভাইয়ের পার্টটা মানে হুট করে এসে আবার হুট করে শেষ হয়ে গেছে। মনিরা মিঠু আছে, যে যার জায়গা থেকে অনেক কিছু করতেছে, অনেক কিছু হইতেছে। আর একটা জিনিস মনে হয়েছে যে এটা যদি একদমই শুধু মানে রোমান্টিক মুভি হতো, এই ক্যারেক্টারগুলা নিয়েই যদি হচ্ছে অন্য টাইপের একটা গল্প সাজানো যেত, এটা উড়ায়া দেওয়া যাইতো আর কি। প্লাস হচ্ছে একই সাথে যদি জঙ্গলির কথা বলি প্লাস দাগির কথা বলি, সিমিলার একটা জিনিস আছে হচ্ছে বাচ্চাদের যে হচ্ছে গুড টাচ ব্যাড টাচের যে ব্যাপারটা, এইটা হচ্ছে জঙ্গলিতে হচ্ছে ডিরেক্টলি নিয়ে আসছে, আর দাগিতে হচ্ছে ইনডিরেক্টলি হচ্ছে তুলে ধরা হয়েছে। প্রশংসার যোগ্য আসলে, যে কারণ এই মেসেজগুলোই আসলে আমরা বিগ স্ক্রিনে যখন দেখি তখন এগুলা নিয়েই তো আলোচনা হয় যে এটা কি দেখলাম। যারা ওই কনসেপ্টটা জানে না, মানে এক্সাম্পল দিয়ে বোঝানোটা সহজ হয়ে যায় যে এটা এইরকম করা উচিত না, এটা ভুল। তো এই জন্যই তো বেশি বেশি গল্প হওয়া উচিত। সো দাগি হচ্ছে, তো গল্পের জায়গা থেকে আমি বলবো যে হচ্ছে থার্ড। এরপরে চলে যাই হচ্ছে বরবাদ। কমার্শিয়াল মুভির যেটা আমাদের এখন পর্যন্ত আমাদের যেই সব ডিরেক্টররা কমার্শিয়াল মুভি বানাচ্ছে, মানে তারা একটা হচ্ছে ছকে কাজ করে। আমি যেটা দেখছি যে হচ্ছে কিছু স্পেসিফিক জিনিস তারা হচ্ছে মুভিতে রাখতে চায়। একটা আইটেম সং থাকবে, ওয়ান টেক শট থাকবে, কমন কিছু অ্যাকশন সিন থাকবে। মানে আমার কাছে মনে হয় যে কিছু কিছু জিনিস হচ্ছে তারা আগে হচ্ছে সিলেক্ট করে যে এই এই জিনিসগুলা মুভিতে থাকবে, দেন হচ্ছে একটা লাইন টানে যে হচ্ছে তখন তারপরে গল্প যেদিক গেল গেল বা হচ্ছে যেটা হওয়ার হইলো। অনেক কিছু কানেকশন পাওয়া যায় না, যে জাস্ট অনেক কি বলে যে ঘটনা ঘটতেছে, যে ঘটনাগুলো দেখতে বিগ স্ক্রিনে দেখতে ভাল লাগতেছে, কিন্তু সেই ঘটনাগুলোর সাথে না অনেকগুলার এক ঘটনার সাথে অনেক ঘটনার হচ্ছে মানে ঠিক মতো ব্লেন্ডিংটা নাই বা হচ্ছে না, যেটা হওয়াটা খুব জরুরি আসলে এখনকার সময়ে এসে। স্ক্রিন প্লে, ডায়লগ, এই জিনিসগুলাতে আরো বেশি হচ্ছে কাজ করাটা উচিত আমাদের। আর হচ্ছে বিগ স্ক্রিনে না সব কিছু আসলে দেখা যায়। বিগ স্ক্রিনে হচ্ছে কোথায় কি হচ্ছে, মানে ছোট করে সেটা হচ্ছে অ্যাক্টিংয়ে হোক গল্পে হোক, সব চোখের সামনে ভেসে ওঠে। আর অনেক বেশি হচ্ছে সিরিয়াস হওয়া উচিত। বরবাদের হচ্ছে গানগুলা অনেক ভালো, মানে মিউজিক প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর, কিছু কিছু জায়গায় অ্যাকশন সিন বা এভরিথিং অনেক কিছু মিলে, বা হচ্ছে সিচুয়েশন যেরকম ক্রিয়েট করা হয়েছে অনেক বিগ অ্যান্ড হচ্ছে ম্যাসিভ আকারে অনেক কিছু দেখানো হয়েছে, মানে হচ্ছে যে জিনিসগুলা মানুষকে আসলে অনেক টানছে। মোট কথা হচ্ছে যে আরো অনেক বেশি গল্প হোক, আরো অনেক বেশি সিনেমা হোক। আর বাংলাদেশের মুভির জন্য হচ্ছে অনেক শুভকামনা থাকবে, কারণ হচ্ছে এইবার এই ডে হচ্ছে আমরা 6টা মুভি পাইছি। সো 6টা মুভি হচ্ছে বিগ স্ক্রিনে চলতেছে এখনো। সো এগুলো অবশ্যই দেখার ইচ্ছা আছে, দেখবো। বেস্ট অফ লাক, দেখা যাক কি হয়। বাংলাদেশের সিনেমার জয় হোক।